কি? আপনার বাইরে যদি নিতে চান তাহলে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা মানে? আপনি কে? আমার ভাইয়ের কাছে ফোনটা একটু দেন, আমার ভাইয়ের লগে আমি একটু কথা কইতে চাই। আরে অপহরণ করছি। অপহরণ তো বুঝেন নাকি? কি কোন? অপহরণ করছেন মানে? ভাই, আমার ভাইটার লগে আমার একটু কথা কইতে দেন। হ, কথা তো কয় দিমু, আগে টাকাটা পাঠান। ভাই, একটা মিনিট আমার ভাইয়ের লগে আমার একটু কথা কইতে দেন ভাই, একটা মিনিট। আর ধর মিয়া, কইলাম তো কথা কয় দিমু, আগে টাকা পাঠান। টাকা তো আমি পাঠাবো ভাই, তার আগে আমার একটা মিনিট একটু আমার ভাইয়ের লগে আমার কথা কইতে দেন ভাই। আমার ভাই কি সত্যি আপনার কাছে আছে ভাই? থাকবো না কে, আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার সাথে ওর কথা বলাই দেওয়া লাগবো না। আপনি একটা মিনিট ওর খালি একটু ভিডিও কলে আমারে দেখেন, আমি একটু নিজের চোখে দেখি আমার ভাইটা বাইসে আছে কিনা। কে ভিডিও কলে কথা কয়ে কি হইব? তুই কি এনে খুঁজতে আইবি? আরে বাইসা আছে মানে তুই কি চাস তোর ভাই মইরা যায়? না না ভাই, আমি আপনাদের টাকাটা পাঠিয়ে দিব, আমি খালি আমার ভাইটার একটু দেখবো বাইসে আছে কিনা, এটা খালি একটু দেখবো। হ্যাঁ বাইসা আছে, কিন্তু কতক্ষণ? আমি যদি টাকা না পাই তোর বাইরে কিন্তু আমি জবাই করে ফেলাম। ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার ভাইয়ের কোনো ক্ষতি করেন না। আমি আপনার টাকা পাঠাবো, আপনি কোন আমি কেমনে আপনার টাকা পাঠাবো, কোথায় পাঠাবো? ঠিক আছে তাহলে দেখ। আইলা দেখ তোর ভাই। বম্বু না, মারবেন না, আমার ভাইটারে মাইরেন না। আমি এক্ষুনি আপনার টাকা পাঠাইতেছি, আপনার নাম্বারটা দেন, আমি আপনার টাকা পাঠাই দিতেছি। টাকা যদি না পারাস তোর বাইরে কিন্তু বাইরে মারাবো। আপনার আমার ভাইটারে আর মাইরেন না। হ্যালো, আমির বাড়ি নোয়াখালী বেড়াতে এসেছিল কুমিল্লা জেলার মুরাদনগর থানায়, অর্থাৎ আমার থানা এলাকায় 2017 সালে। বেড়াতে এসে অপহৃত হয়েছিল। অপহরণ করার পর অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল। পুলিশ কি এই জিম্মি থেকে তাকে মুক্ত করতে পেরেছিল, নাকি মুক্তিপণ দাবি করার পরেও তাকে জীবন দিতে হয়েছিল? তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আপনার বাড়িতে এসে অপহরণ, কি একাই আপনার বাড়িতে এসেছিল? জি স্যার, ও একাই আসছিল। ওকে আপনার বাড়িতে প্রায় আসছে? স্যার, বছরে প্রায় 2-3 বার আসতো। আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমাদের কিছু কাগজপত্র রেডি করার দরকার ছিল, তাই আমির আসছিল। আর ও যখনই আসে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, তাই বড় ভাই ওরে। আইসার হাতের বড় ভাই বিল্লাল পাটওয়ারি। আচ্ছা, আর একটা কথা বলেন, এখানে এসে কি সে ঘরের মধ্যেই থাকতে পছন্দ করতো, নাকি বাইরে টাইরে কোথাও বেরোতো? না, এখানে কিছু ছেলের সাথে ওর বন্ধুত্ব হয়েছিল, ওদের সাথে আড্ডা দিত। এরা কি কোনো ধরনের কোনো নেশায় অভ্যস্ত? সেটা তো বলতে পারবো না স্যার। স্যার আর কই স্যার, এর নেশা টেশা করতো না স্যার। তাই যদি হইতো স্যার হাতে নিজেই যাইতো। আমি হ্যারে অনেক বুঝায় সুজায় হাতের বাড়ি পাঠাইছিলাম স্যার। ও কাদের সাথে ঘুরতো, তাদের নাম জানো? না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। রিয়াজকে আসতে বলো। জি স্যার। স্যার। রিয়াজ, মিসিং আছে একটা। মিসিং ওনাদেরকে নিয়ে যাবেন, জিডি করবেন, ভিকটিমের কল লিস্ট বের করবেন, বের করে আমার সাথে কথা বলবেন। ও
আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে বলবো, ওনাদের সামনে না বলি। হ্যাঁ, আপনি একটা আপাতত জিডি করবেন, মোবাইল নাম্বারটা নেবেন, মোবাইল নাম্বারটা কল লিস্ট নিয়ে আমার সাথে আলাপ করবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি যান আমার অফিসারের সাথে, ইনশাআল্লাহ দেখি কি করা যায়। ওকে স্যার, একটু দেন স্যার। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়েলকাম।